যে একটা মিরাজের মেহিনা যাচ্ছে, আল্লাহর নবী আল্লাহকে দেখতে গিয়েছেন, এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে কিছু আছে? কথা বলেন। আল্লাহকে নবী পাক দেখতে যাচ্ছেন, ইসলামের সবচাইতে বড় ইবাদত। এই রাত্রিতে আল্লাহ পাক মুসলমানকে 5 ওয়াক্তের নামাজ দিচ্ছেন, এত বড় একটা দিনের মেহিনা চলে যাচ্ছেন। কোন ওয়াহাবির মুখে আপনি শুনেছেন শাবে মিরাজের আলোচনা? এই শুনেছেন? এরা শাবে মিরাজের আলোচনা করবে না, কারণ এতে নবীর ফজিলত আছে। সব নবী 7 নাম্বার আসমানে আটকে গেছে, জিবরিল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার আগে বাড়তে পারেনি, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহা পার করে লামাকাকে পার করে জানি না আল্লাহ কোথায় কোথায় নিয়ে গেছেন। আমার নবী মুস্তাফা এমন জায়গাতে চলে গেছে যেখানে পৃথিবীর কোনো মায়ের লাল যেতে পারে, কোন নবীও যেতে পারেননি, কোন ফেরেশতাও যেতে পারেননি। এত উঁচু জায়গাতে আল্লাহ পাক আমার নবীকে নিয়ে গেছেন। তাই ইমাম বশিরি বলছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তিনি বলছেন আমার নবী মুস্তাফা নিজের কামালে সব চাইতে ঊর্ধ্বে গিয়ে পৌঁছেছেন। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ একটি রাত চলে গেল, কিন্তু এই বিষয়ে করে আলোচনা আপনি শুনতে পাবেন না। সামনে শবে বরাত আসছে, এর পক্ষে তো কথা বলবে না, বরং বিপক্ষে বললে ওরা দেখবেন কিছু মৌলবি শবে বরাতের চাঁদ উঠে গেছে, আর 2-3 দিনকার মধ্যে দেখবেন যেমন ভাদর মাসে কিছু কুকুর পাগল হয়ে যায়, ওরকম কিছু মৌলবি পাগল হয়ে যায়। রোজা রাখা হারাম, শবে বরাত করে একটা রোজা রাখলে আপনি জাহান্নামে চলে যাবেন। তো বাবার বেটা যদি থাকো, হিম্মত যদি থাকে, একবার আমাদের সামনে বসে প্রমাণ করে দাও না, কি বলেন বাবা? কথা বলেন। শবে বরাতে রোজা রাখাকে নাজায়েজ মনে করা, বিদআত মনে করা, হারাম মনে করা, জাহান্নামী মনে করা, এটা নাসারাদের ধর্ম হতে পারে, শয়তানের দিন হতে পারে, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর দিন কোনই মতে হতে পারে। সাহেবে মিশকাত মিশকাতুল মাসাবিতে একটি পরিচ্ছেদ কায়েম করেছেন, বাবু ফাযাইলে নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক তারিখে রাতের ফজিলত। এখানে একটা কথা বলি বাবা, কিছু লোক তো মার্কেটে আছে, এরা শবে বরাত কি অস্বীকার করে, বলছে শবে বরাত শব্দ কোন জায়গাতে নাই। আচ্ছা বলো, বলছেন শবে বরাত শব্দ এটা কোরআন পাকে নাই। এই পৃথিবীর মুসলমান নামাজ শব্দ কোরআন পাকে নাই, রোজা শব্দ কোরআন পাকে নাই, তাহলে নামাজ রোজা কি নাজায়েজ হয়ে যাবে? কথা বলে। প্রতিপালক শব্দ কোরআন পাকে নাই, আমাদের প্রভু শব্দ কোরআন পাকে নাই, খোদা শব্দ কোরআন পাকে নাই, তাহলে খোদা বলা, প্রতিপালক বলা আল্লাহকে, এটা কি নাজায়েজ হয়ে যাবে? নামাজ শব্দ কোরআন পাকে নাই, তবে নামাজের আরবি সালাত শব্দ কোরআন পাকে আছে। রোজা শব্দ নাই, রোজার আরবি সিয়াম শব্দ কোরআন পাকে আছে। তেমনি ভাবে কোরআন পাকে শবে বরাত শব্দ তো নাই, কিন্তু হাদিস শরীফে এই শবে বরাতের ফজিলত আল্লাহর নবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আর হাদিসে এই রাতকে শবে বরাত, আরবিতে যাকে লাইলাতুল বারাত বলা হয়, এটা বলা হয়েছে। আল্লাহর নবী কি বলতেছেন? কিতাবটির নাম মুআজামুল কাবীর লিত-তাবরানির মধ্যে হাদিস, মুআজামুস সাগীর লিত-তাবরানির মধ্যে হাদিস, মাজমাউজ যাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটিকে উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করে ইমাম হাইসামি বলতেছেন এই হাদিসের সমস্ত বর্ণনাকারী হচ্ছেন সহিহ। আমার জানা মতে 4 জন ইমাম মুহাদ্দিস হাদিসটিকে সহিহ বলেছেন। বর্ণনাকারী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেছেন যখন শাবান মাসের 15 তারিখের রাত চলে আসে, আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দার প্রতি বিশেষ রহমত অবতীর্ণ করে। সারা রাত আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ তাকে রিজিক প্রদান করব। রাসূল পাক বলছেন হিংসুক এবং মুশরিক ব্যতীত আল্লাহ সুবহানাহু তাআলা তার সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই হাদিস একাধিক তরিকাতে সূত্রে বর্ণিত হয়েছে। যেমন যারা শবে বরাতকে অস্বীকার করে, এই লামাযহাবীদের মৌলবি
নাসিরউদ্দিন আলবানী সিলসিলায়ে সহিহার প্রথম খণ্ডে সহিহ সনদে হাদিস নিয়েছেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক নিজের বান্দার প্রতি বিশেষ রহমত অবতীর্ণ করে আল্লাহ ডাক দিয়ে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। যারা ভাইয়ের সঙ্গে হিংসা করে আর যারা মুশরিক, এরা দুইজন ব্যক্তি ব্যতীত আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেয়, সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেয়। এই জন্য পৃথিবীর মুসলমান এই বিষয়ে একাধিক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। যদি কোনো ব্যক্তি এই বিষয়ে আরো হাদিস দেখতে চান, হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে শাবে বারাত এই কিতাবটা আপনারা সংগ্রহ করবেন। মুনাজিরা আহলে সুন্নাত মুহাদ্দিসে বাঙ্গাল মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেবের লিখিত কিতাব। আর যদি গুগল থেকে ডাউনলোড করতে চান, তাহলে একটা ওয়েবসাইট রয়েছে যার নাম হচ্ছে কে অফ ইসলাম। এখানে গিয়ে আপনি কিতাবটা সংগ্রহ করবেন। শাবে বারাতের উপরে হাজারো দলিল দিয়ে প্রমাণ করা হয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান এই রাত্রিতে আল্লাহ পাক নিজের বান্দার গুনাহ ক্ষমা করে, গুনাহ থেকে আল্লাহ নিজের বান্দাকে মুক্তি দান করে। তাই সাহাবায়ে কিরাম এবং মুহাদ্দিসগণ এই রাত্রিকে বলেছে লাইলাতুল বারাত, অর্থাৎ মুক্তির রজনী। সুবহানাল্লাহ বলেন। মুক্তি পাওয়ার রাত, নাজাত পাওয়ার রাত, গুনাহ থেকে পবিত্র হয়ে যাওয়ার রাতকে বলা হয় আরবিতে লাইলাতুল বারাত, আর একে বলা হয় ফারসিতে শাবে বারাত। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের সাহাবী, এই রাতকে বলেছেন লাইলাতুল বারাত, মুক্তির রজনী, যার ফারসি হচ্ছে আপনার শাবে বারাত। তো সাহাবী জানলেন না, এই রাতকে শাবে বারাত বললেন, আর ওয়াহাবি বলছে এই রাত্রি কোনো অস্তিত্ব কোরআন হাদিসে নাই। তাহলে আপনারা বলেন সাহাবী বেশি শরীয়ত বুঝতেন না ইংরেজদের ফান্ডিং খানেওয়ালা ইহুদি মৌলভী শরীয়ত বেশি বুঝে? কে শরীয়ত বেশি বুঝে? এজন্য পৃথিবীর মুসলমান এই রাত্রিতে আপনি কি করবেন, দিনের বেলা আপনি কি করবেন, এই মর্মে আপনাকে একটি হাদিস বলে দিই। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো কয়েকজন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। শোয়েবুল ঈমান কিতাবে হাদিসটি এসেছে, মিশকাত কিতাবে হাদিসটি এসেছে, আরো একাধিক কিতাবে হাদিস এসেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবে বারাতের যখন মধ্যম রজনী চলে আসবে, তোমরা রাত্রি বেলা নামাজ পড়ো, দিনের বেলা রোজা রাখো। রাত্রি বেলা নামাজ পড়ো, দিনের বেলা রোজা রাখো। এই জন্য পৃথিবীর মুসলমান যারা শাবে বারাতের রোজাকে নাজায়েজ বলে, ওই আহলে হাদিসদের সবচাইতে বড় মুহাদ্দিস আব্দুল্লাহ রুপড়ি ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখতেছেন, শাবে বারাত কা রোজা রাখনা আফজাল হ্যায়, শাবে বারাতে রোজা রাখা অতি উত্তম নেকির কাজ। জোরে বল সুবহানাল্লাহ। বাপ বলছে নেকির কাজ, আর মুতির বেটা, দাসের বেটা, মূর্তি পূজার বেটা বলছে বিদআত। এই লামাযাবিদের আরেকজন ইমাম নিজের কিতাব ফাতাওয়া হাসারিয়ার মধ্যে লিখতেছে, এই ফাতাওয়া হাসারিয়ার মধ্যে লিখেছে শাবে বারাতে রোজা রাখা এটা মুস্তাহাব সওয়াবের কাজ, নেকির কাজ। দুটা হলে দুটা রাখবে, তিনটা হলে তিনটা রাখবে, একটা হলে একটা রাখবে, এটা কোনোই মতে বিদআত নয়। যারা বিদআত বলে তাদের খণ্ডন করে আহলে হাদিসদের ইমাম ফাতাওয়া হাসারিয়াতে শাবে বারাতে রোজা রাখাকে নেকির কাজ বলে আখ্যায়িত করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মুসলমান শাবে বারাতে রোজাকে কেউ যদি বিদআত বলে, হারাম বলে, জাহান্নামে যেতে হবে বলে, এর চাইতে বড় শয়তান আর কেউ নাই। কারণ এ দাঁড়িয়ে রাখা শয়তান, মানুষকে মুসলমান মনে করবে, এমন ভাবে শয়তানি করে যেন মুসলমানকে গুমরাহ করা যায়। এজন্য শাবে বারাতে রোজা রাখাও যায়, শাবে বারাতে রাতে ইবাদত করাও যায়। আখবারে মক্কা একটি কিতাব রয়েছে, দীর্ঘ বছর, শত শত বছর পূর্বে লেখা কিতাব। এই কিতাবের মধ্যে লেখা আছে, যখন আরবের শাবে বারাত চলে আসতো, মক্কাবাসীরা কাবা ঘরে গিয়ে সবাই মিলে সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিত। সুবহানাল্লাহ। এইজন্য ইবনে তাইমিয়া আহলে হাদিসের ইমাম ইখতিদাউল সিরাতুল মুস্তাকিম কিতাবে লিখছে, শাবে বারাতে রাত্রিতে এক এক ইবাদত করাও যায়, আর সবাই মিলে ইবাদত করা এটাও সালাফ থেকে প্রমাণিত, এটাও হাসান অর্থাৎ উত্তম তরিকা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবী একদিন রাতে
এক রাত্রিতে নবী পাক ইবাদতে আছেন, এত লম্বা সাজদা করলেন, এত লম্বা সাজদা করলেন, আমি মনে করলাম হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন, নবী পাক ইন্তিকাল করেছেন। এত লম্বা সাজদা করলেন, আমি আয়েশা নবী পাককে টাচ করলাম, স্পর্শ করলাম, আল্লাহর নবী হিললেন, আমি মনে করলাম না নবী ইবাদতে আছেন। নবী নামাজ কমপ্লিট করে বলছেন, আয়েশা তুমি কি জানো আজকে রাত্রি কোন রাত্রি? এই রাত্রিতে আল্লাহ পাক হিংসুককে মুশরিককে সময় দান করে, আর তাছাড়া সমস্ত বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। তো শবে বরাতের রাত্রিকে কেন্দ্র করে নবী মুস্তাফা নিজে লম্বা লম্বা সাজদা করে ইবাদত করে রাত্রি কাটিয়েছে। শবে বরাতের রাত্রিতে ইবাদত করাকে কেউ যদি বেশ্যাখানার সাথে তুলনা দেয়, ওই মৌলবীর ঈমান থাকবে? কথা বলেন। ও পড়ালেখা করে মৌলবী হয়নি, ও আমেরিকান গাঁজা খেয়ে মৌলবী হয়েছে। ও গাঁজা ভারতে পাওয়া যায় না, ফান্ডিং তো আমেরিকা থেকে আসে। আল্লাহ জাহিলদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা। রিসেন্টলি 3 থেকে 4 দিন পূর্বে কলকাতার মাটি থেকে একটা আমার কাছে, কলকাতার মাটি থেকে 3-4 দিন পূর্বে আমাকে একটা ভিডিও পাঠা হচ্ছে। একটা মৌলবী খুব ঘন দাড়ি আছে, লম্বা লম্বা দাড়ি। আল্লাহ নবী বলছেন খারজিদের আলামত হলো তারা লম্বা লম্বা দাড়ি রাখবে, তাদের দাড়ি খুব ঘন হবে, আর তারা চুল বেশি করে মুন্ডন করবে, বেশি করে মানে ছোট করে মাথা নাড়া করবে। আচ্ছা, মেয়েদের কাছ থেকে আদায় মোট 12,180 টাকা নাকি? মাহমুদের পক্ষ থেকে 12,180 টাকা এসেছে। আল্লাহ কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আসাবুল 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আসাবুল সাহেব 1000 টাকার দাতা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রশ্ন এসেছেন নাকি? প্রশ্ন উত্তর দেওয়ার পূর্বে আগে এই কথাটা আপনাদেরকে বলি। একটা ভিডিও আমার কাছে এসেছেন, খারজিদের আলামত শুনে। নবী পাক ইবনে মাজার হাদিসে বলেছেন খারজিরা হলো কেলাবুন নার, জাহান্নামের কুকুর। খারজি কারা? যারা হযরতে আলীর উপরে শিরকের ফতোয়া দিয়েছিল। হযরতে আলী একজন ব্যক্তিকে হাকিম নিযুক্ত করলেন, তো খারজিরা বলে আপনি তো মুশরিক হয়ে গেলেন, শিরক করলেন, আল্লাহ ছাড়া তো কেউ হাকিম নয়। তারাও কোরআনের আয়াত থেকে দলিল দিয়েছিল, কিন্তু বাবা আল্লাহ ছাড়া কেউ হাকিম নাই, কিন্তু কোন বান্দাকে যদি হাকিম বানানো হয় তো ওটা আল্লাহর দেওয়াতে হাকিম হয়। কথা বুঝতে পারছেন? তো এই খারজি হযরতে আলীর উপরে শিরকের ফতোয়া লাগিয়েছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসাম্মিরুল আযার, এদের আলামত হচ্ছে, যদি বুখারী শরীফ খারজির চ্যাপ্টার পড়েন, মুসলিম শরীফে খারজির চ্যাপ্টার পড়েন, আপনি পুরো ডিটেইলস পেয়ে যাবেন। আল্লাহ নবী বলছেন খারজিদের আলামত মুসাম্মিরুল আযার, পায়জামা লুঙ্গি তারা বেশি করে উঠিয়ে উঠিয়ে পড়বে। পায়জামা লুঙ্গি তারা বেশি করে উঠিয়ে পড়বে, তাদের দাড়ি অনেক ঘন লম্বা হবে। নবী পাক বলছেন এই নামাজ খুব পড়বে, রোজা খুব রাখবে, কুরআন খুব তেলাওয়াত করবে। আল্লাহ নবী বলছেন প্রকাশ্যে খুব সুন্দর সুন্দর কথা বলবে, আর মানুষ তাদের দিকে ঝুঁকবে যে এই লোকটাই ঠিক বলছে। রাসূল পাক বলছেন ওয়া হাকিকাতান কিলাবুন নার, আসরে তারা জাহান্নামের কুকুর থাকবে। এই যে ওয়াহাবি বেরিয়েছে না মার্কেটে, এদের দাড়ি দেখবেন কত লম্বা, ঘন ঘন দাড়ি, কিন্তু দাড়ি লম্বা থাকবে, চেহারাতে নূর থাকবে না। যে কামবাখ নবীকে নূর মানে না, ওর চেহারাতে নূর কি করে আসবে? এরা দেখবেন পায়জামা লুঙ্গি যতটুক প্রয়োজন ততটুক নয়, এতটুক উঠাবে, মনে হবে বন্যা পার করে জালসা করতে এসেছে। ওর পায়ের চুল কটা আছে ওটাও গণা যাবে। একটা রেকর্ডিং যদি করে তো ওর চেহারার চাইতে পায়ের চুল বেশি দেখা যায়। তো এগুলো খারজি, এরা দেখবেন কথায় কথায় শিরক। বাংলাদেশে একটা মৌলবি বলছেন কেউ যদি বলে চলে গেলাম, আল্লাহ হাফিজ, আপনারা ভালো থাকবেন, বলছে আপনারা ভালো থাকবেন, এই কথা বলাই শিরক। আপনারা ভালো থাকবেন এই কথা বলা শিরক, মানে ওই মৌলবীর কথা অনুযায়ী আপনারা ভালো থাকেন এটা বলে তো মুশরিক হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, স্ত্রী তালাক হয়ে যাবে, মুশরিক হয়ে গেল। মানে কি? বিয়ে ভঙ্গ হয়ে গেল, ওর জানাজা হারাম, ওকে মুসলমান মনে করা হারাম, ওর সাথে কুরবান দেওয়া হারাম। তো আপনারা ভালো থাকেন বললে মুশরিক, তাহলে বলতে কি হবে? আপনারা ডুবে মরে যেন, এটা ঈমান নাকি? তো কোন কোম্পানির এরা গাঁজা খায় যে আপনারা ভালো থাকেন, এটাকে বলছে শিরক।
আপনি যদি কোনো ওলিয়া উলিয়ার মাজার জিয়ারত করতে যান, আপনি জিন্দাগিতে সাজদা করেননি, আপনার হলো কবর পূজারী। আছে না নাই? এরা যখন কিছুতে পারবে না, লাস্টে বলে এরা কবর পূজারী। দেখবেন বাবা, বর্তমানে একটা গোপাল ভাঁড় মৌলবি বেরিয়েছে, দেখেছেন? হ্যাঁ, ও এইরকম করতে পারে না, মানে এখান অব্দি ওর প্যাট হয়ে গেছে, এখান অব্দি প্যাট হয়ে গেছে। আমার ব্যাপারে বলছে ঝাড়খণ্ডের একটা হারামখোর জাহাঙ্গীর বেরিয়েছে। আচ্ছা বলেন তো বাবা, ডাব চুরি ও করলো আর হারাম আমি খেলাম? ও বলছে আমি ডাব চুরি করে খেয়েছি, ও বলছে যে আমি আপনার মাছ চুরি করে খেয়েছি, আমার হুজুরদের মাদ্রাসায় টিফিন আসতো খাবার, ও খাবার চুরি করে খেয়েছি। তো বেটা আমি কি করে হারাম করলাম? সব হারাম তো তুই খেয়েছিস। এই জন্য তোর প্যাট তো আর প্যাট হয়ে না, ইন্ডিয়ার গেট হয়ে গেছে, বিলাইতি কুকুর হয়ে গেছে, দেশি কুকুর। এ গাধা বলছে যে বেরেলবিরা কবর পূজা করে, বেরেলবিরা শিরক করে। আমার কাছে অনেক প্রুফ রয়েছে, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভদ্র ভাষাতে তাকে চ্যালেঞ্জ করতে চাই যে তোমার যদি হিম্মত না থাকে দেওবান থেকে ডাকো। তোমাদের পশ্চিম বাংলায় যত দেওবান্দি মৌলবি আছে, তোমরা বলেছো বেরেলবিরা কবর পূজা করে, শিরক করে। আল্লাহর কসম খেয়ে বলি, বেরেলবিদের একটা আমলকে, একটা আকীদাকে যদি দেওবান্দি শিরক প্রমাণ করে, বর্ধমানের শওকাতের বেটাকে আমি 10 লক্ষ টাকা পুরস্কার দেব। আর যদি না বসে, তাহলে মনে করব পশ্চিম বাংলার দেওবান্দি মৌলবীরা মায়ের দুধ পান করেনি, এরা মন্দিরের প্রসাদ খেয়ে মানুষ হয়েছে, কারণ তাদের নিকটে মন্দিরের প্রসাদ খাওয়া যায়। বুঝতে পারলেন বাবা? আর হিম্মত থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে, বসবে ফেস টু ফেস। বসার দায়িত্ব আমার, খরচ বহন করব আমি। জায়গা যদি বলে মুর্শিদাবাদে বহরমপুরের মাটি বলুক, জঙ্গিপুরের মাটি বলুক, আর আপনার কলকাতাতে বলুক, আমি হল লজ বুক করব, যত টাকা খরচ হবে আমি দিব। সে নিজের ভাড়া দিয়ে আসবে, আমি নিজের ভাড়া নিয়ে যাব। ও আর 10 জনকে নিয়ে আসবে, আমি আমার 10 জনকে নিয়ে যাব। 2 জন ক্যামেরাম্যান থাকবে, মুনাজারা হবে। একটা আমাদের কোন আমল আকীদাকে শিরক তো দূরের কথা, যদি ভুল প্রমাণ করে দেয়, তাকে 10 লক্ষ টাকা আমি পুরস্কার দেব। কিন্তু ওর বাপ শওকাত পর্যন্ত বসবে না। ও জানে যে এরা কোন জিনিস। না খঞ্জর উঠেগা না তলওয়ার তুমসে, ये बाजू मेरे आजमाए हुए हैं। গোটা দেওবান মাদ্রাসা আপনার এটারসির মাটিতে 3 দিন ব্যাপী মুনাজারা হয়েছে, তারা সেখান থেকে মুখ কালো হয়ে গিয়েছে। আপনার মুনাজারা হয়েছে দালখোলার মাটিতে, তাদেরই লোক তাদের আকীদাগুলি শোনার পর তাদের মৌলবি তাহির গাওয়ীকে জুতা পিটা করেছে। যেখানে মুনাজারা হয়েছে মুফতি মতিউর রহমান সাহেব কিবলা, ভারতের সবচাইতে বড় মুনাজির, যেখানে মুনাজারা করতে গিয়েছে ওই পুরো এলাকা এদের আকীদা পড়ার পর সুন্নি হয়ে গেছেন। আজ পর্যন্ত 32,000 লোক মুফতি মতিউর রহমান সাহেবের হাতে তওবা করে 32,000 ওয়াহাবি সুন্নি জামাতের মধ্যে এসেছে। এরা যেই এলাকাতে মুনাজারা করবে ওই এলাকাকে সুন্নি হতে হবে। দেওবান্দীদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে। কোন কিতাবে লেখা আছে? তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধেওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহী দেওবান্দি জামাতের প্রতিষ্ঠাতা, ইনি ফাতাওয়া রশিদিয়াতে লিখছেন আল্লাহ ঝুট বল सकता है, আল্লাহ মিথ্যা বলতে পারে। এদের গুরু আশরাফ আলী থানভী হিফজুল ইমানের 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখেছে, নবীকে আল্লাহ যতটুকু ইলমে গায়েব দিয়েছেন, নবীর সমতুল্য ইলমে গায়েব আল্লাহ প্রত্যেক জানোয়ারকে দিয়েছেন। এদের মৌলভী খলিল আহমদ আম্বেঠি তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধেওয়ালির ওস্তাদ খলিল আহমদ আম্বেঠি বারাহিনে কাতিয়ার 122 পৃষ্ঠার মধ্যে লিখেছে, নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা কোরআন দ্বারা প্রমাণিত। নবীর জ্ঞান বেশি এর কোনো দলিল নাই, শয়তানের জ্ঞান বেশি এটা মানা ঈমান, নবীর জ্ঞান বেশি এটা মানলে শিরক হবে। দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবী তাহজুরুন নাস কিতাবের মধ্যে লিখছে যে আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব। একটু জোরে নাউজুবিল্লাহ হবে না? তাহলে এই আকীদাগুলি যখন খুলবে, কথা বলেন তো বাবা, এরা মুখ দেখাতে পারবে? জোরে বলতে হবে। আর দেওবন্দি তবলিগি জামাত আহলে হাদিস সকলের মাথার তাজ ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখেছে, নবী মরে মাটির সাথে মিশে গেছে। তাকওয়াতুল ঈমানে লিখেছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। তাকওয়াতুল ঈমানে লিখেছে আল্লাহর শানের সামনে নবী ওলি চামার চাইতে নোংরা। এইগুলো নিকৃষ্ট বিদআত তাদের মধ্যে ভরা আছে, আর আমাদেরকে বলছে বিদআত। আল্লাহ মিথ্যা বলতে পারে?
এটা কোরআনেরও খেলাফ, হাদিসেরও খেলাফ। নবী মোরে মাটির সাথে মিশে গেছেন, কোরআনেরও খেলাফ, হাদিসেরও খেলাফ। নবীর ওসিলা শিরক, কোরআনেরও খেলাফ, হাদিসেরও খেলাফ। আর ওয়াহাবিদের ইমাম ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়াতে লিখছেন যেটা কোরআন হাদিসের খেলাফ।